তো সবাইকে আবারও শুভেচ্ছা। আমি নিহার স্যার শুরু করছি আমাদের বুটস্ট্র্যাপে ফর্ম তৈরি। তো এর আগে আমরা যেটা করেছিলাম, একটা প্রজেক্টের কাজ করেছিলাম। তো আমরা ফর্ম তৈরি, এটা যেহেতু বাইরের কাজ, একটু আমরা ছোটো ছোটো জিনিস করব। এটা সেভ অ্যাজ করে নিই, ফাইলটাকে সেভ অ্যাজ করে এটাকে আমি ফর্ম .html বা ফর্ম এখানে লিখি বুটস্ট্র্যাপের ফর্ম কিভাবে আমরা কাজ করব সেইটা। তো এখানে যে কাজ, আমাদের বডির ভিতরে যেসব জিনিস নিয়েছিলাম, কন্টেইনার, এটা বাদে বাকি যা আছে আমার এগুলো নিয়ে আমার কোনো কাজ নেই। এসব ওখানে ছিলই আমাদের, এটা সব তুলে দিলাম। তাহলে আমার থাকলো কি, ডিপ ক্লাস কন্টেইনার, আর একটা সিও এন্ট্রি নিয়েছিলাম, এটা দিয়ে শুধু আমার কাজ হচ্ছে এখানে কি বলে ব্যাকগ্রাউন্ড। তো এর আগের দিন আমরা বডিতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, এটা বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম এর আগের দিন, একটা প্যাটার্ন, তাই না? সেই প্যাটার্নটা যদি আমরা সেই প্যাটার্নটা আমাদের এখানে দিতে চাইতাম, তাহলে আমি এখানে দিতে পারতাম স্টাইল সিএসএসে, বা অন্য জায়গায় দিতে পারতাম। স্টাইল এখানে দিলে কিন্তু আমার প্রজেক্ট ফাইলও পাবে, কারণ এখানে আমি ওখানেই কল করেছি বডি, এর ভিতর ব্যাকগ্রাউন্ড ইউআরএল এর ভিতর ইমেজেসের ভিতর আছে, তাই না? ইমেজেস স্ল্যাশ প্যাটার্ন আছে, এটাই আছে কিনা জানি না, আমরা দেখি, যদি না পাই আবার চেঞ্জ করে দিব। সবসময় বলেছিলাম যে কপি করে নিয়ে আসলে পেয়ে গিয়েছে প্যাটার্ন, তাই তো? আমার পুরো বডিতে একটা প্যাটার্ন হয়ে গিয়েছে। তো এখন যেটা আমরা ফর্মের কাজ করব, তো আমরা বারবার বলেছি যে আমরা এগুলো ফর্ম, বুটস্ট্র্যাপের ফর্মের ভিতর আমরা কিছু ট্যাগ নিয়েছি। একটা আছে ইনপুট টাইপ টেক্সট, ইনপুটের আরও কিছু টাইপ ছিল, ইমেইল ছিল, নাম্বার ছিল, তারপরে পাসওয়ার্ড ছিল, তারপরে সাবমিট ছিল, চেকবক্স ছিল, রেডিও বাটন ছিল, এইগুলো। আর টেক্সট এরিয়া একটা ট্যাগ, এটা কিন্তু ইনপুট কিন্তু সিঙ্গেল ট্যাগ, টেক্সট এরিয়া কিন্তু ফুল ট্যাগ, তাই তো? আর সিলেক্ট অপশান একটা ড্রপ ডাউন লিস্ট থেকে কোনোটা আর যতগুলো ফর্মের ভিতর ইনপুট বা টেক্সট এরিয়া ব্যবহার করবে, প্রত্যেকটার একটা ক্লাস কিন্তু ফর্ম কন্ট্রোল দিতেই হবে, একটা ফর্ম কন্ট্রোল ক্লাস কিন্তু দিতেই হবে। ফর্মের লেআউট একটা হচ্ছে ভার্টিক্যাল ফর্ম মানে কীরকম, আমরা যদি একটা ছবিতে দেখার চেষ্টা করি, আচ্ছা নিচেই আছে, তো সুতরাং এখান থেকে আমার দরকার নেই, ভেজাল বাদ যাক এখান থেকে। এটা ভার্টিক্যাল ফর্ম, কিন্তু এটা তো আড়াআড়ি আছে, হরাইজন্টাল আছে, কিন্তু বলছে ভার্টিক্যাল ফর্ম কেন? এলিমেন্টগুলো খেয়াল করো, ইমেইল একটা, তারপরে পাসওয়ার্ড একটা, তারপরে একটা চেকবক্স আছে, তারপরে সাবমিট আছে। এগুলো সাজানো আছে কি উলম্বভাবে না, একটা উপরে, তার নিচে একটা, তার নিচে একটা, তার নিচে একটা, এই জন্য এটাকে ভার্টিক্যাল ফর্ম বলছে। তাহলে কি নিতে হবে? ফর্মের ক্লাস নিতে হবে, ফর্ম গ্রুপ। আচ্ছা, সেটা আর হচ্ছে তোমার এই যে ভার্টিক্যাল ফর্ম, এখানে কিছু না বললে ভার্টিক্যাল ফর্মও তৈরি করে। এখানে ক্লাস ভার্টিক্যাল ফর্ম যদি না দাও, ইনলাইন ফর্ম, এক লাইনের ভিতরেই ফর্মের এলিমেন্টগুলো থাকবে, তাহলে এখানে দিতে হবে ফর্ম ইনলাইন। এই যে ফর্মের ক্লাস ইনলাইন, ফর্মে যদি কোনো ক্লাস না দাও তাহলে সে ভার্টিক্যাল ফর্ম তৈরি করে, আর যদি দিয়ে দাও যেমন ফর্ম ক্লাস ইনলাইন, তখন এক লাইনের ভিতর তৈরি করে। আর একটা হচ্ছে হরাইজন্টাল ফর্ম যদি তৈরি করো, আনুভূমিক ফর্ম যদি তৈরি করো, তাহলে কিন্তু ফর্ম হরাইজন্টাল এটা বলে দিতে হয়। কথা বুঝতে পেরেছো? তাহলে আমাদের কি হবে, আমরা একটা ফর্ম তৈরি করি, আমার এখানে কোনো কাজ নেই, আমার সব এখানে হবে, তাই তো? একটা ফর্ম নেই, এই ফর্মের ভিতর অ্যাকশান তো আমার দরকার নেই, আছে কি? অ্যাকশান দরকার নেই, কারণ এটা পিএইচপি দিয়ে করলে তখন এখানে দিতে হবে ইনপুট সিঙ্গেল ট্যাগ নিতে হবে, ইনপুট
ইনপুট টাইপ দিলাম টেক্সট, আর এর একটা ক্লাস নিতে হবে, আগেই নিয়ে নিতে পারতাম। ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল, এই ক্লাসটা আমাদের নিতে হবে। এবার যদি আমরা এটা রান করি, তাহলে এই যে এটা তৈরি হয়েছে। এখন আমাদের সাধারণত এর আগে আমরা কি রাখি, ফার্স্ট নেম এরকম রাখি। তাহলে এটা যদি আমি দেই, এভাবে সাধারণত বুটস্ট্র্যাপে দেওয়া হয় না, কিন্তু তবু আমি দিচ্ছি। ফার্স্ট নেমটা দেখো উপরে আসছে, আসছে না? এরা যেটা করে সেটা হচ্ছে লেবেল দিয়ে দেয়, লেবেল দিয়ে করে। যেমন ধরো যে এই যে লেবেল ক্লাস দিচ্ছে, এই যে এসআর অনলি যদি নাও দিতে চাও না, ফর ইমেইল, ফর ইমেইল, ইমেইল অ্যাড্রেস, এটা করছে। তারপরে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়েছে, এবং এটা একটা ডিবের ভিতরে এই অংশটা নিছে। এটা একটা হলো ইমেইলের জন্য, এটা একটা হলো পাসওয়ার্ডের জন্য, এটা একটা হলো চেক বক্সের জন্য, আর এটা একটা হলো তোমার সাবমিট বাটনের জন্য। লেভেল দিলে আমি যে জিনিসটা কেবল লিখলাম, এই যে প্রশ্ন করছে, এটা একটা ভালো জিনিস, একেবারেই প্রশ্ন করো না। এই যে জিনিসটা লিখলাম, এটা কিন্তু হ্যান্ডেল করা যাচ্ছে না। লেভেল দিলে লেভেলের ভিতরে এটা লিখে দিই আমরা, তখন এটাকে হ্যান্ডেল করা যায় সুন্দরভাবে। তো লেভেল দিলে এটা সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়। এই দেখো সব এই যে গ্রুপ করেছে, ফর্ম গ্রুপ, এই যে 10 কলাম নিয়েছে। আমরা এসএম দেখছো, বারবার আমরা এগুলো 10 কলাম নিয়েছে, এটা 2 কলাম নিয়েছে, এটা আবার দেখো এই যে দেখো আমার এখানে খেয়াল করো, আমার লেভেলের জন্য কয় কলাম নিয়েছে, 2 কলাম। আর ইসের জন্য ইমেইলের জন্য কয় কলাম নিয়েছে, 10 কলাম। তাহলে মোট কত হলো, 12 কলাম। 12 কলাম হলে তাহলে কি হবে, তোমার একই হিসেবে থাকবে। আমারটা দেখো এখানে দেওয়াতে কি হয়েছিল, এটা এই যে উপরে নিচে হয়ে গিয়েছে। ও 12 কলাম নিয়েছে, এ 12 কলাম নিয়েছে, কিন্তু ওকে যদি 10 আর 2 ভাগ করে দিতাম, তাহলে কিন্তু একটার ভিতরেই থাকতো, তখন হ্যান্ডেল করতে সুবিধা হতো। তো এগুলো আসলে এটাও ফর্ম গ্রুপ নিয়েছে, এটাও দেখো 2 কলাম 10 কলাম, ঠিক প্রতিটায়। মানে একটা তুমি তৈরি করার পরে, তারপরে তো আর কোনো তোমার কাজ নেই, আছে কি? কপি করবা, পেস্ট করবা, আর ওই জিনিস খালি নামগুলো চেঞ্জ করে দিবা। তো সেটা যদি আমরা ইয়ে করি, এটাই যদি সরাসরি আমরা দেখি যে এই জিনিসটা নিয়ে আমি ব্যবহার করব, আসলে এটা নিলাম, কন্ট্রোল-C দিলাম, আমার যে প্রজেক্টের যে অংশটা ফর্ম নিয়েছিলাম এইখানটায় আমি পেস্ট করে দিই, হয়ে গেল। যা হয় হোক, আমার জানার দরকার আছে নেই, আমরা এখান থেকে দেখে নিই। এটা যাক, রিফ্রেশ করি, দেখো এবার এই যে ইমেল আছে, সুন্দর জায়গা করেছে, মার্জিন প্যাডিং দেওয়া আছে, এটা সুন্দরভাবে হচ্ছে। এর আগে আমরা যখন করেছিলাম ফর্ম, তারপরে টেবিলের ভিতর নিয়ে সুন্দর করেছিলাম, তাই না? এখন দেখো আমার কিন্তু আর কোনো কাজ নাই। এটা চেক বক্স নিয়েছে, এটা সাবমিট বাটন দিয়েছে, এগুলো এন্টার ইমেইল, পাসওয়ার্ড, এই কাজগুলো আছে। তাহলে আমরা এভাবে বসে বুটস্ট্র্যাপ থেকে আমরা ফর্মের কাজগুলো নিতে পারি। আর ফর্মের নিচে আবার কিছু ইনপুটের কাজ দিয়েছে, যদিও ফর্মের ভিতরেই আছে আমার ইনপুট। তারপরে এই যে ইনপুটে এখানে ডিটেলস আছে, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট এরিয়া, চেক বক্স, রেডিও, সিলেক্ট আমরা বলেছি না? তো এই যে এখানে সেগুলো আছে। টেক্সট এরিয়া নিলে এরকম হয়, এই যে চেক বক্স দেখো, অপশান 1 2 3, তো এর আবার একটা চেক লেখা থাকে, সেটা দেখছি না, যাই হোক। এরপরে এই যে লিস্ট দেখো, সিলেক্ট অপশান থেকে ব্যবহার করতে পারো। আবার যদি তুমি চাও যে না এখান থেকে না, আমি এখান থেকে দেখব, এই যে ইনপুট গ্রুপ দেখো, ইনপুট গ্রুপ, ওই যে ওই জিনিস এখানে আছে এক্সাম্পল। এটা ইনপুট গ্রুপ দিয়েও বা ফর্ম গ্রুপ দিয়েও করা যায়। দেখো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্ম কন্ট্রোলটা কিন্তু লিখতে হবে, তা নাহলে এটা কাজ করবে না। এটা সাইজ করা যায়। এই দেখো ইনপুট গ্রুপ এলজি, মনে আছে এলজিটা কি? ওই যে 4টা টাইপ, তার জন্য বুঝতে পারছো? এলজি, এসএম
এলজি তো হচ্ছে লার্জ, এসএমএস হচ্ছে স্মল। আচ্ছা, ট্যাবলেটগুলো তো এগুলো দেখো, একটা যদি তুমি জানো এর পরেরগুলো কিন্তু, তো দেখো এটা আবার এলজি 6 কলাম জুড়ে হবে, এরকম করে দিতে পারো। এখানে দেখো এই যে 6 কলাম 6 কলাম, এখানে 6টা, এখানে 6টা, 12টা। বাটন উইথ ড্রপ ডাউন, এগুলো আমরা অলরেডি দেখেছি। ড্রপ ডাউন এগুলো, এই যে একটা জিনিস ক্যারেট, এই ক্যারেট দিলে এইটা আসে, এই যে চিহ্নটা পাশের, এই যে চিহ্নটা পাশের দেখছো, এটা এই ক্যারেট চিহ্ন, এটা আসে ক্যারেট দিলে। ক্যারেট দিলে এই চিহ্নগুলো আসে। সেগমেন্টেড করা যায় কিভাবে, ভাগ করে করে এরকম আলাদা করা যায় কি করে, এটা কপি করে নিতে পারো। আচ্ছা, মাল্টিপল বাটন দিতে পারো, এখানে তো এগুলো আছে। এবার আবার নেভিগেশন বার আছে, আবার ট্যাব, এই যে এরকম সুন্দর ট্যাব করে করে, দেখছো কিছুই করা লাগে না। এই যে এটা জাস্ট কপি করে নিলে, হোম, প্রোফাইল, মেসেজ, এই যে ন্যাব, ন্যাব ট্যাবস, তাই তো আমরা কি নিয়েছিলাম, ন্যাব, ন্যাব বার, তাই না? আচ্ছা, ন্যাব, ন্যাব ট্যাবস, বার না দিয়ে ট্যাব, তাহলে ট্যাবের আকারে হচ্ছে, বার দিলে একটা পুরা বার হচ্ছে। এগুলো শুধু জানলেই হবে। তো এরকম এই যে এখানে আমাদের দেখো, আমরা ফর্ম দেখলাম, ন্যাব বার দেখলাম, ট্যাব যেটা বললাম কেবল দেখলাম, ড্রপ ডাউন একটু দেখেছি, কাজ করিনি ভিতরে, লিস্ট, গ্রুপ এগুলো বলিনি, প্রোগ্রেস বার বলিনি, গ্লিফ আইকনটা বলেছি, বাটন তো আমরা মোটামুটি জানি আগে থেকে। আচ্ছা, টেবিল আগে ব্যবহার করেছিলাম, গ্রিডের কথাটা বলেছি, আর গেট স্টার্টেড তো এমনি স্টার্টেড। তুমি যদি অন্তত এগুলোও জানো তাহলেও বেশ কিছু কাজ হবে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাকে জানতে হবে, সেটা হলো ক্যারোসেল। ক্যারোসেলটা আমরা আজকে ধরবো না, ক্যারোসেলটা যে কাজটা করব সেটা হচ্ছে ক্যারোসেলটা কি এটা আমরা জেনে নিব, এবং নেক্সট দিন এটা যেন ব্যবহার করতে পারি। ক্যারোসেল যেটা আমরা স্লাইডার বলি, এটার এখানে বলছে ক্যারোসেল, এটা একটু বেশ বড় কোড, তো এটা একটু ব্যবহার করা শিখতে হবে, যে ভিতরে কোনটার কি কাজ, এটা যদি তুমি না জানো তাহলে ক্যারোসেলটা তুমি কিভাবে ব্যবহার করবা। তো যে কারণে তোমাকে ক্যারোসেলের এই ব্যবহারটা জানার জন্য আমরা ক্যারোসেলটা একটু দেখে আসবো। যে ক্যারোসেলটা এই যে এখান থেকে দেখো, ক্লিক করলে এদিক যাচ্ছে, আবার এই যে নিচের দিকে ক্লিক করলে আরেকটা হচ্ছে এদিক যাচ্ছে, বা আমি যদি এদিক দিয়ে উল্টা দিকে যাচ্ছে, এগুলোতে ক্লিক করলে হচ্ছে। এই জিনিস কিন্তু দেখে আসতে হবে, সোজা কথা, না বলতে পারলে আমি সামনের দিন ঠিক বের করে দিব, তখন এইগুলো দেখে আসবা। এবং এই W3 স্কুলসে কিন্তু এর ব্যাখ্যা দেওয়া আছে, যে কোনটা দ্বারা কি বুঝাচ্ছে, ডাটা স্লাইড দ্বারা কি বুঝাচ্ছে, অ্যাক্টিভ দিয়ে কি বুঝাচ্ছে, ক্যারোসেল ইনার দ্বারা কি বুঝাচ্ছে, এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আর তুমি তো কোড লিখছো না, তুমি তো কপি করে দিয়ে দিচ্ছ। সুতরাং এইগুলো আমি সামনের দিন ধরবো, যে এগুলো দিয়ে আসলে কি হয়। ক্যারোসেলটা আজকে আমরা ব্যবহার করব না, নেক্সট দিন করব, কিন্তু আসলে এটার ব্যবহার কিন্তু এটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, এটা তুমি তো এটা নিচেতে করবা। এই যে যেমন ধরো এখানে বলেছে তো যে কোনটার কি কাজ, আইডি মাই ক্যারোসেল, তাই তো, ক্লাস ক্যারোসেল, আইডি কিন্তু তোমার মতো দিতে পারো। যেমন ধরো আমি একটু বলি, আইডি কি দিয়েছে, মাই ক্যারোসেল, এখানে আইডি দিয়েছে বলে এখানে এভাবে ধরেছে, এখানে যদি অন্য নাম দিত তাহলে এখানে অন্য নাম দিত। এটা তোমার ইচ্ছা মতো দিতে পারো আইডি, এটা তার মানে এটাকে ধরার জন্য, পুরো এলিমেন্টগুলোকে ধরার জন্য। যাই হোক, আরো কিছু জিনিস হয়তো আমরা দেখব, কিন্তু আমাদের প্রজেক্টের কাজ করার জন্য কিন্তু আমরা এখন মোটামুটি রেডি। কেন রেডি? কারণ হচ্ছে যে আমরা এখানে আমাদের অরিজিনাল যেটা ছিল সেটা যদি দেখি, index.html, এটা যেখানে ছিল, এটা কোথায় গেল, এটা কোত্থেকে আসলো, ও এটা ব্যাস 2, এটা আগের দিনের। ও এটা কোত্থেকে ঢুকে পড়লো রে, এটা ব্যাস 2 এর ভিতর বুটস্ট্র্যাপ প্রজেক্টের থেকে যেতে হবে আমাদের, এখানে ইন্ডেক্স, এটা আমাদের। তো এটা যদি আমরা ইয়ে করি, ভিউ ইন ব্রাউজার, এটা
আমরা এটাই কাজ করছিলাম, তাই তো? তো এটাই কাজ করছিলাম। এটা কিভাবে হয়, এখানে একটা কালার দিয়েছিলাম এখানে এর সাথে মিল রেখে করার জন্য। এই টেক্সটগুলো আর একটু মোটা হলে হয়তো ভালো হতো। তো এই সমস্ত কাজগুলো, হ্যাঁ, একটা ফন্ট সাইজ একটু বাড়াতে হবে, এটা একটু বোল্ড করে দেওয়া যেতে পারে। তো আমি যেটা করছি সেটা হলো যে তোমাদের এই যে বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এটা আসলে কোনটার ভিতর আছে, ব্যাচ 1 ভিতর, এটা না, তোমাদের প্রজেক্ট ব্যাচ 2 বুটস্ট্র্যাপ প্রজেক্ট, এর ভিতর সবই আছে, তাই না? এই ফাইলটা আমি দিয়ে রাখছি, এটা কই গেল, সেন্ড টু কই, আরে মাথা নষ্ট হয়ে গেল। এটা দিয়ে রাখছি, এটা প্র্যাকটিস করে আসবা। তো সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ ভিডিও দেখার জন্য।